দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের আজকে উচ্চ প্রাথমিক ক্লাস নবম অধ্যায়, এর আগেও একটা ক্লাস আমরা নিয়েছিলাম, সেজন্য আমি আজকে সরাসরি তোমাদের সমস্যাটা চলে যাচ্ছি। আমি বোর্ডে একটা সমস্যা লিখেছি, তোমরা খেয়াল করো যে x root a is equal to y root b is equal to z root c যদি হয় তাহলে ক a সমান c এর জন্য দেখাও যে x সমান z, খ x সমান হাফ y সমান 1/3 হলে দেখাও যে a by b whole to the power 3/2 plus b by a whole to the power 2/3 is equal to a to the power 1/2 plus b to the power -1/3। গ a b c সমান 1 হলে প্রমাণ করো যে 1 by p to the power -x plus p to the power y plus 1 plus 1 by p to the power -y plus p to the power z plus 1 plus 1 by p to the power -z plus p to the power x plus 1 is equal to 1। এই তিনটা প্রবলেম আমাদেরকে দেওয়া আছে, আমরা একটা একটা করে এটা সলভ করব এখন। তাহলে আমরা প্রথমে আসি ক সমস্যার সমাধান। ক অংশের আমরা প্রথমে সমাধানে যাই। ক অংশের সমাধানে আমাদেরকে দেওয়া আছে কি, আমরা সেটা আগে লিখি। দেওয়া আছে x root a is equal to y root b is equal to z root c, এটা দেওয়া আছে। এখান থেকে আমরা লিখতে পারি, সুতরাং আমরা যদি প্রথমে এটা লিখি is equal to y root b, और আমরা লিখবো এখান থেকে a to the power 1 by x is equal to b to the power 1 by b, और c to the power এর জায়গাতে আমাদের কি বলছে a সমান c হলে, তাহলে আমরা এখানে লিখতে পারি এটা না লিখে আমরা বলি x root a is equal to আমরা z root c, তাহলে এটা হলো আমাদের c to the power 1 by z, আর a সমান দেওয়া আছে c, শুধু এটা লেখা হবে c to the power 1 by x is equal to c to the power 1 by z, और 1 by x is equal to 1 by z, সুতরাং এটা যদি বলে দিই x is equal to z, এটা আমাদের প্রথম অংশ দেখানো হলো। দেখেন তোমরা খেয়াল করো, আমি আবার একটু সমাধানটা দেখে দিচ্ছি।
যে আমাদেরকে দেওয়া আছে x root a is equal to y root b is equal to z root c, আমাদেরকে দেওয়া আছে a সমান c হলে দেখা যাবে যে x সমান z। তাহলে a সমান c আনার জন্য আমরা a আর c এরটা আমরা নিব x root a is equal to z root c। এখান থেকে আমরা জানি রুটের এই যততম রুট হয় সেটা 1 বাই হয়ে যায় পাওয়ার a, তাহলে a বেস a বড় 1 বাই x যদি হয় তো হ্যাঁ আরেকটা তারপরে c টু দি পাওয়ার 1 বাই z এভাবে লিখলাম। এরপরে আমরা এর জায়গাতে লিখলাম c টু দি পাওয়ার 1 বাই x, যেহেতু দেওয়া আছে সমান c আর c টু দি পাওয়ার 1 বাই z। এরপরে আমরা দেখতেছি যে বেস যেহেতু সমান পাওয়ার সমান সমান, এগুলো আমরা আগে সূত্র লিখে দিয়েছিলাম, অর্থাৎ 1 বাই x is equal to 1 বাই z। এটাকে যদি আমরা উল্টিয়ে দিই তাহলে আমাদের x is equal to হবে z। তাহলে এটা আমাদের প্রথমটা ক অংশ দেখানো হলো। এখন আমরা যাই খ অংশে। খ অংশের সমাধানে আমরা যাই। ক অংশের সমাধানের জন্য আমাদেরকে আবার দেওয়া আছে এটা সেখান থেকে যাই। দেওয়া আছে x root a is equal to y root b is equal to z root c। সুতরাং আমরা লিখতে পারি x root a is equal to y root b, সুতরাং a to the power 1 by x is equal to b to the power 1 by y। এখন আমাদেরকে দেওয়া আছে x সমান হাফ y সমান 1 by 3 যদি হয়, বা আমরা লিখতে পারি a সমান 1 by 1 by 2 is equal to b to the power 1 by 1 by 3, or এটা a to the power a square is equal to b cube হয়ে যাবে। এটা যদি আমরা উল্টে দিই a square into b cube, সুতরাং a সমান হবে b to the power 3 by 2, a সমান হবে b to the power 3 by 2। এখন আমরা এদিকে চলে যাব, আবার আমরা পাবো a square is equal to b cube or a to the power 2 by 3 equal to b। এই একটা মান আমাদের দরকার হবে এই দুইটা। এখন আমরা বাম পক্ষে যাব। এখন বাম পক্ষে আমাদের কি আছে a by b whole to the power 3 by 2 plus b by a whole to the power 2 by 3 is equal to আমাদের a to the power half plus b to the power minus 3 এর মান করতে হবে। তাহলে এটা সমান আমরা এখানে b এর জায়গাতে a এর মান বসাবো আর এখানে a এর জায়গাতে আমরা b এর মান বসাবো। কেন? যে আমাদেরকে প্রথম বলছে a এর মানটা তারপর b এর মান আসবে, তাহলে a বাই b যেটা আছে সেটা মধ্যে আমরা b এর জায়গাতে a এর মান বসাবো, আমরা এর মান বের করে নিয়েছি। আবার b বাই a এর জায়গাতে আমরা b এর মান বসাবো, সেটা আমরা এখানে বের করে নিয়েছি। এখন a বাই b এর মান বসাই দিই, a ডিভাইড বাই b এর মান হচ্ছে b এর মান হচ্ছে a to the power 2 by 3, b এর মান আমরা a to the power 2 by 3 এ বসাবো। তাহলে আমরা প্রথমে a to the power 3 by 2 প্লাস b to the power 3 by 2 প্লাস এখানে b to the power 2 by 3 ডিভাইড বাই a to the power 2 by 3 is equal to a to the power 3 by 2 divided by b to the power 3 by 2 মানে a, এটা হচ্ছে a to the power 3 by 2 আর b to the power 3 by 2 মানে a প্লাস এখানে b to the power 2 by 3 divided by a to the power 2 by 3 মানে হচ্ছে b সমান এদিকে চলে যায় সমান। এখন এই a এর উপর পাওয়ার 1 এটা উপর উঠে যাবে a to the power 3 by 2 minus 1 plus b to the power 2 by 3 minus 1 সমান a to the power এটা যদি লসাগু করি 2 3 minus 2 plus b to the power এটা যদি লসাগু করি 3 2 minus 3 সমান a to the power 1 by 2 plus b to the power minus 1 by 3
এটাই আমাদের ডান পক্ষ। সুতরাং আমরা পাইলাম বাম পক্ষ সমান ডান পক্ষ। এটা আমাদেরকে কি করতে হচ্ছে দেখাতে হচ্ছে, আমরা দেখার মূল্য লিখতে পারবো দেখানো। তাহলে আমাদের পয়ের অংশ এবং ক্ষয়ের অংশ দুটো সমাধান আমরা করলাম। এখন আমরা বয়ের অংশে যাব। আশা করি এই দুটো তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। বয়ের অংশটা কিছুটা জটিলতা আছে, তা আমরা আশা করি যখন আমরা অঙ্কটা করবো তখন তোমরা সেটা ক্লিয়ারলি বুঝে যাবে, আশা করি সমস্যা হবে না। আমরা এখন গ অংশে যাব। এখন আমরা সমাধানের গ অংশে যাব। গ অংশের মধ্যে যা বলা আছে, প্রশ্ন আছে কি এ বি সি সমান মানে প্রমাণ করো যে 1 বাই যা যা আছে প্রশ্নে দেওয়া আছে। আমরা গ অংশের সমাধানে আমরা যাব। তাহলে প্রথমে দেওয়া আছে কি আমরা সেটা লিখি। দেওয়া আছে x root a is equal to y root b is equal to z root c, এটা দেওয়া আছে। সুতরাং আমরা লিখতে পারি x root a is equal to y root b এবং আর লিখতে পারি আমরা y root b is equal to z root c, और আমরা এটা লিখতে পারি a to the power 1 by x is equal to b to the power 1 by y এবং এটা লিখতে পারি b to the power 1 by y is equal to c to the power 1 by z, বা আমরা লিখতে পারি সুতরাং a is equal to লিখতে পারি আমরা b to the power x by y এবং আমরা লিখতে পারি b is equal to লিখতে পারি আমরা c to the power y by z। অর্থাৎ এখানে থেকে আমরা x তম মূল নিয়ে x তম মূলে x তম ঘাত নিয়ে আর এখানে y তম ঘাত নিয়ে, এটা তোমরা যারা হায়ার তারা সহজে বোঝার কথা। সুতরাং আমরা এই যেগুলো লিখতে পারি b এর জায়গাতে c to the power y by z whole to the power x by y সমান হচ্ছে c to the power x by z, এই সমান লিখতে প্লাস c to the power x by z। এখন প্রশ্নের মধ্যে যদি আমরা লিখে আসি, প্রশ্নের মধ্যে a b c সমান 1 और এখন a সমান c to the power x by z c to the power x by z into b সমান হচ্ছে c to the power y by z into c to the power 1 is equal to হচ্ছে c to the power 0, और আমরা যদি পাওয়ার গুলো যোগ করে ফেলি x by z plus y by z plus 1 is equal to 0, আমরা এখানে আসি বা যদি লসাগু করি অথবা z যদি সবগুলো গুণ করে ফেলি তখন আসবে x plus y plus z is equal to 0, x plus y plus z is equal to 0 যদি আমরা সবগুলোকে যদি আমরা কি করি z দিয়ে যদি গুণ করে ফেলি তাহলে আমরা এখান থেকে লিখতে পারি সুতরাং x plus y is equal to minus z और y plus z is equal to minus x और x plus z is equal to minus y। এই দিকটা আমাদের কাজে লাগবে, সেজন্য আমরা এই দিকটা লিখে রাখলাম। এখন আমরা মূল সমস্যা যাব। আমাদের বাম পক্ষ যেটা, আমাদের বাম পক্ষ যা আছে তা লিখি 1 by p to the power minus x plus p to the power y plus 1 plus 1 by p to the power minus y plus p to the power z plus 1 plus 1 by p to the power minus z plus p to the power x plus 1 সমান এখান থেকে আমরা যাব
আস্তে আস্তে আমরা যাব, কি পাবো দেখি। 1 বাই p to the power minus x এটা থাক প্লাস p to the power y plus 1 প্লাস 1 বাই এখানে p to the power minus 1 কে লিখবো আমরা 1 বাই p to the power y plus p to the power z plus 1 প্লাস এখানে লিখবো আমরা p to the power minus z কে লিখবো 1 বাই p to the power z plus p to the power x plus 1 সমান 1 by থাক p to the power minus x plus p to the power y plus 1 প্লাস এখানে উপর 1 নিচে লসাগু হচ্ছে p to the power y p to the power y এর এটা হচ্ছে 1 plus p to the power y into p to the power z plus p to the power y প্লাস এখানে p to the power z যদি লসাগু হয় তাহলে এটা হচ্ছে 1 plus p to the power x into p to the power z plus p to the power z। এখন আমরা উপরের সব অংশগুলো মুছে ফেলি, এগুলো আমাদের দরকার হবে না। আর যেগুলো আমরা 1 কমন করব, আমি শুধু নিচে ছড়া রাখবো, এটা আমাদের লাগবে। তাহলে সমান আমরা কি লিখতে পারি 1 বাই p to the power minus x plus p to the power y plus 1 প্লাস এটা যদি উল্টাই দিই তাহলে আমাদের p to the power y divided by 1 plus p to the power y plus z plus p to the power y plus এটা যদি উল্টাই দিই তাহলে আমাদের p to the power z by 1 plus p to the power z plus x plus p to the power z, এটা তোমরা বুঝতে পারতেছো, সমান 1 by p to the power minus x plus p to the power y plus 1 প্লাস এখানে উপরে p to the power y, নিচে আমরা 1 plus p to the power y plus z এর জায়গাতে আমরা লিখতে পারি minus x plus p to the power y plus p to the power z divided by 1 plus p to the power z plus x এর জায়গাতে লিখতে পারি আমরা minus y plus p to the power z। আমরা মাইনাস y পর্যন্ত আমরা লিখতে পেরেছি। এরপরে আমাদের আরো কিছু কাজ বাকি আছে। তিন নম্বরটা p to the power y, এটাকে আমরা 1 বাই p to the power y যাব আবার। তাহলে এইটুকু আমরা মুছে ফেলি। এই অঙ্কটা ইজি, তবে দেখতে একটু জটিল হলেও অঙ্কটা কিন্তু ইজি। তোমরা যদি মনে রাখো এখন এগুলো পরীক্ষাতে আসে minus x plus p to the power y plus 1 plus p to the power y by এখানে p to the power minus x plus p to the power y plus 1 plus এখানে p to the power z divided by এখানে আমরা 1 plus p to the power minus y কে আবার 1 by p to the power y করব plus p to the power z করব সমান 1 by p to the power minus x plus p to the power y plus 1 plus p to the power y by p to the power minus x plus p to the power y plus 1 plus নিচে যদি আবার যদি আমরা লসাগু করি, নিচে যদি আবার যদি লসাগু করি তাহলে p to the power y এখানে আছে p to the power y plus 1 plus p to the power z into p to the power y। আমি এদিকে চলে আসি, এদিকে চলে আসতে পারবো 1 by p to the power minus x plus p to the power y plus 1 plus p to the power y by p to the power minus x plus p to the power y plus 1 plus লাস্টের অংশ এটা আছে, যদি p to the power y উপরে চলে যায় তাহলে p to the power z into p to the power y divided by আগে আমাদের p to the power y plus 1 plus p to the power z plus 1 আবার আমরা আসি 1 by p to the power minus x plus p to the power y plus 1 plus p to the power y by p to the power minus x plus p to the power y plus 1 plus এখানে
p to the power y plus z divided by p to the power y plus 1 plus p to the power y plus z। আবার আমরা আসি 1 by p to the power minus x plus p to the power y plus 1 plus p to the power y by p to the power minus x plus p to the power y plus 1 plus p to the power y plus z মানে হচ্ছে p to the power minus x divided by p to the power y plus 1 plus p to the power minus x। যদি আমরা সালে লিখি তাহলে এটাকে আমরা আগে লিখি, যদি আগে লিখি তাহলে লিখব যে p to the power minus x divided by এটাকে সালে লিখি p to the power minus x plus p to the power y plus 1। এরপর আমরা এটা লিখি plus p to the power y divided by p to the power minus x plus p to the power y plus 1। এরপর আমরা এটা লিখি plus 1 by p to the power minus x plus p to the power y plus 1। আমি বাম সাইডটা মুছে ফেলি, বাম সাইডটা মুছে ফেলি আমি। আমাদের এটাও আর দরকার হবে না। তাহলে এখন যদি লসাগু করি কত হবে? লসাগু হবে p to the power minus x plus p to the power y plus 1 উপর হবে p to the power minus x plus p to the power y plus 1 কাটাকাটি করলে হবে যে 1। সুতরাং আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড মানে আমরা এখানে লিখছি বাম পক্ষ, সুতরাং বাম পক্ষ এটা লিখতে পারি ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। এটা আমাদের কি করতে বলছে? প্রমাণ করতে বলছে। তাহলে আমরা লিখতে পারি প্রমাণিত। আমরা প্রমাণিত কথা লিখতে পারি। তাহলে আমাদের দেখা গেল আমরা এই সমস্যাটা একটা দেখতে জটিল এবং করতেও সময় বেশি লাগে, কিন্তু গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটা অঙ্ক। আমার কাছে করতে খুব ভালো লেগেছে এবং তোমাদের কাছেও করতে এটা খুব মজা লাগবে আমি আশা করছি। তো আমাদের মোটামুটি আজকের এই অধ্যায়ের সমস্যা এখানে শেষ। আগামী ক্লাসে আমরা নতুন কোনো সমস্যা নিয়ে হাজির হব এই ক্লাসে। তো তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি আমি, তোমরা হোমওয়ার্কটা লিখে দিতে পারো। আমি হোমওয়ার্ক যা দিই তোমাদের সেটা জানা আছে। আমি যে হোমওয়ার্ক তোমাদেরকে দিই সেটা সেদিন হোমওয়ার্ক করে নিয়ে তারপর আমি লিখে দিচ্ছি তোমাদেরকে বোর্ডে হোমওয়ার্ক। হোমওয়ার্কের প্রথম হচ্ছে আমার এমসিকিউ। এমসিকিউ অবশ্যই অর্থাৎ থেকে 30টি এমসিকিউ করবে। 2 নম্বর হচ্ছে সিকিউ। সিকিউ সৃজনশীল প্রশ্ন এখান থেকে করবে 5টি। আমি গত ক্লাসে করেছি, এই ক্লাসে করতেছি 5টি করবে। তাহলে আশা করি তোমরা এই অধ্যায় সম্পর্কে তেমন সমস্যা থাকবে না। এরপরে আগামী ক্লাসে আমরা বাকি সমস্যা নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।